নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মীন রাশির জাতক জাতিকাদের জন্য ১৬ থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৬ এই সপ্তাহে স্বাস্থ্য, পরিবার, অর্থ ও কর্মজীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং সম্ভাবনার পূর্ণতা নিয়ে এসেছে। চলুন বিস্তারিতভাবে প্রতিটি ক্ষেত্র বিশ্লেষণ করি। আহ প্রথমত স্বাস্থ্য পর্যালোচনা করব। তো এই সপ্তাহে মীন রাশির ষষ্ঠ ঘরে কেতুর অবস্থান আপনার স্বাস্থ্যকে সামগ্রিকভাবে অনুকূল রাখবে। শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং আপনি অনেক দিনের ক্লান্তি ও অস্থিরতা থেকে মুক্তি পাবেন। সুস্থতা থাকার কারণে আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে, যা দৈনন্দিন কাজ ও সামাজিক কার্যক্রমে আপনার সক্ষমতা আরো দৃঢ় করবে। পরিবারের সদস্যদের যত্ন নেওয়ার সুযোগ থাকবে, যা আপনার মানসিক শান্তি ও সম্পর্কের মান উন্নত করবে। বিশেষ করে যারা দীর্ঘদিন কাজের চাপ বা মানসিক অবসাদে ভুগছেন, তাদের জন্য এই সময়টা খুবই ইতিবাচক। নিয়মিত হালকা ব্যায়াম, যোগ ব্যায়াম এবং প্রয়োজনীয় বিশ্রাম স্বাস্থ্য রক্ষায় বিশেষ সহায়ক হবে। খাদ্য তালিকায় স্বাস্থ্যকর খাবার ও পর্যাপ্ত জল রাখাও অত্যন্ত জরুরি। সামগ্রিকভাবে শারীরিক ও মানসিক শক্তি বাড়ানোর জন্য এটি এক শুভ সময়। আর ওদিকে পরিবার এবং সামাজিক জীবন যদি আমরা দেখি, পরিবারে আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং আপনার উপস্থিতি পরিবারের মধ্যে গুরুত্বপূর্ণ মনে হবে। গৃহস্থালীয় কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা আপনার দায়িত্ববোধ ও সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়াবে। এই সময় সামাজিক কার্যকলাপেও সক্রিয় থাকার সুযোগ থাকবে, যেমন ধর্মীয় বা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ। পরিবারের সঙ্গে তীর্থযাত্রায় পরিকল্পনা করতে পারেন, যা আত্মবিশ্লেষণ এবং মানসিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ। আত্মপর্যালোচনা ও চিন্তাভাবনা আপনার ব্যক্তিগত সম্পর্ককে আরো সুদৃঢ় করবে। এছাড়া আপনি হয়তো পরিবারের সদস্যদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে পারবেন, যা সম্মান ও আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে। সামাজিক ও পারিবারিক কাজের মাধ্যমে আপনার নেতৃত্ব ও সহানুভূতির ক্ষমতা বেড়ে যাবে। ওদিকে অর্থ এবং ব্যবসা সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, মোটামুটি ব্যবসা সম্প্রসারণের জন্য অনুকূল সময়। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনার ব্যবসার নতুন উদ্যোগে সহায়ক হবে। তবে আর্থিক লেনদেনে অতিরিক্ত আত্মবিশ্বাস বা তাড়াহুড়া থেকে বিরত থাকুন। পরিকল্পিত ও বিচক্ষণ সিদ্ধান্ত নিলে লাভজনক ফলাফল আসবে, অন্যথায় ক্ষতির সম্ভাবনা তৈরি হতে পারে। আপনার ব্যবসায়িক কৌশল এবং ঋণ ব্যবস্থাপনায় সচেতনতা বজায় রাখা অপরিহার্য। নতুন বিনিয়োগের আগে বাজার ও পরিস্থিতি বিশ্লেষণ করা প্রয়োজন। এই সময় অর্থনৈতিক সিদ্ধান্তে সংযম ও দৃঢ়তা আপনাকে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে। পূর্ব পরিকল্পনা ও সচেতন পদক্ষেপই এই সপ্তাহে আর্থিক সাফল্যের মূল চাবিকাঠি। ক্যারিয়ার বিশ্লেষণে আমরা দেখতে পাচ্ছি যে আপনার স সহকর্মীদের বিরোধিতার সম্ভাবনা রয়েছে। আপনার আইডিয়া বা পরামর্শ প্রত্যাশিত গুরুত্ব পাবে না, যা হতাশা সৃষ্টি করবে এবং এটা তৈরি হবে আপনার সহকর্মীদের আ বিরোধের কারণে। কারণ তারা আপনাকে পছন্দ করে না এবং এইজন্য আপনার আইডিয়াকে তারা ছোট করে দেখার চেষ্টা করবে। তবে সংযম ও সাহস দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যুক্তি ও প্রমাণের ভিত্তিতে কাজ করুন। সহকর্মীদের বিশ্বাস করবেন না এই সময়টিতে। তারা আপনাকে চাপিয়ে রাখার চেষ্টা করবে আপনার যে প্রতিষ্ঠানে আপনি কাজকর্ম করছেন। আপনার ধৈর্য এবং মানসিক স্থিরতা পরীক্ষা হবে। ব্যক্তিগত ও পেশাগত দ্বন্দ্বে যুক্তিগ্রাহ্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়াতে হবে। সংযম ও স্থির মনোভাব বজায় রাখলে আপনার পেশাগত অবস্থান অটল থাকবে। আর এই সময় একাকিত্ব বা বাধা আসতে পারে, কিন্তু এইটি সাময়িক। ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও সাবধানী পদক্ষেপে সাপ্তাহিক কর্মজীবনের চ্যালেঞ্জগুলোকে সহজেই অতিক্রম করা সম্ভব। তো আপনার মানসিক শক্তি কিভাবে বৃদ্ধি করতে পারবেন এবং কিছু উপায়। এই সপ্তাহে মানসিক শক্তি বৃদ্ধি এবং অভ্যন্তরীণ স্থিরতার জন্য ধ্যান ও মন্ত্র জপ অত্যন্ত কার্যকর। প্রতিদিন ২১ বার ওম গুরবে নমঃ জপ করলে মানসিক স্থিরতা, যুক্তি ও সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বাড়বে। মানসিক চাপ, কর্মক্ষেত্রে বিরোধিতা বা জীবনের নানা অস্থিরতা মোকাবেলায় এই আধ্যাত্মিক অনুশীলন সাহায্য করবে। ধ্যান ও নিয়মিত মন্ত্র জপ আপনার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে এবং ইতিবাচক শক্তির সঞ্চার ঘটাবে।
পাশাপাশি সংযম, সতর্কতা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখাও অত্যন্ত জরুরি। এটি শুধুমাত্র মানসিক শান্তি নয়, বরং আপনার জীবন ও সম্পর্ককে সুসংগঠিত ও সুরক্ষিত রাখতেও সহায়ক হবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।